কিয়ামতের মাঠে একটা নেকির জন্য মানুষ পলায়ন করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলতেছে সূরা আল আবাসা অধ্যায় নম্বর 80 আয়াত নম্বর 34 35 36 ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই তার ভাইকে রেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতা মাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতি ওয়া বানি, তার স্ত্রী সন্তানকে দেখে সেদিন কিয়ামতের দিনে মানুষ পলায়ন করবে, পালিয়ে যাবে। সেদিন ভাই তার অপর ভাইকে বলবে, ভাই দুনিয়াতে তো আমরা দুই ভাই একসাথে বসবাস করেছি, আমি তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছি, এর বিনিময়ে তুমি আমাকে আজকে একটা সাহায্য করবে, তুমি কি আমাকে একটা আমল দিবে? একটা আমল শুধু আমার দরকার। সেই ভাই তাকে দেখে পালিয়ে যাবে, ভাই তাকে দেখে আমল দেওয়া তো ধরে যাবে, পালিয়ে যাবে। সেটা আপনার স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রীর জন্য পৃথিবীতে এত কিছু করতেছে, যে স্ত্রীর জন্য দিন রাত 24 ঘন্টা কাজ করতেছেন, সেই স্ত্রীর কাছে গিয়ে আপনি বলবেন, ওগো দেখো না, আজকে আমি একটা বিপদে পড়েছি, দুনিয়াতে আমি তোমাকে সব কিছু দিয়েছিলাম, তুমি আমার কাছে যা কিছু চেয়েছি, তুমি আমার কাছে শাড়ি চেয়েছি, আমি তোমাকে বড় সুপার মার্কেট থেকে সবচেয়ে ভালো জামদানি শাড়িটা এনে দিয়েছিলাম, তুমি আমার কাছে বোরকা চেয়েছিলে, আমি তোমাকে রংপুর সুপার মার্কেট থেকে সবচেয়ে ভালো ব্র্যান্ডের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি থেকে আমি তোমাকে বোরকা এনে দিয়েছিলাম, এত কিছু দুনিয়াতে তোমাকে দিয়েছিলাম, এর বিনিময়ে আজকে আমাকে একটা আমল রাখো। সেদিন আপনার স্ত্রী আপনার বলবে, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আপনাকে দেখে সেদিন আপনার স্ত্রীও পালিয়ে যাবে, সেদিন এতটা ভয়াবহ হবে। অযুগ ভাবে আপনার সন্তান দুনিয়াতে আপনাকে আব্বু বলে ডাকতেছে, কিয়ামতের মাঠে ওই সন্তানকে আপনি চিনবেন না। সেই কিয়ামতের মাঠে একদিন নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে, সেখানে যাতে করে ওই নেকিটা যেন আপনার অগ্রহ না থাকে, এজন্য পবিত্র কোরআন কারীম দুনিয়াতে নিয়মিত পাঠ করবে। একবার পবিত্র কোরআন কারীম খতম করলে, এ টু জেড পড়লে, সূরা আল ফাতিহা থেকে নাস পর্যন্ত পাঠ করলে, আমরা পেয়ে যাচ্ছি বিশাল একটা ওয়াফা, প্রায় 32 লক্ষ নেকি। প্রায় বিশাল না, 32 লক্ষ নেকি, কম কথা। একটা বার যদি আপনি খতম দিতে পারেন, তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।